এমএসডি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হলে 58টি পোস্টে কোন পোস্টে অপারেটর পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে। হ্যাঁ, তার আগে তোমাদের একটা কথা বলি, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। যা হোক, আমরা এখন ডিটেল নোটিফিকেশানটা দেখে নেব কী কী বলেছে। ডিটেল নোটিফিকেশানে বলা হয়েছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে। এখানে সমস্ত ডিটেলস ভ্যাকান্সি দিয়ে দিয়েছে, কোন কোন পোস্টে টোটাল হচ্ছে 58 ভ্যাকান্সি। সেখানে অপারেটর সিভিল, অপারেটর ইলেকট্রিক্যাল, অপারেটর ইলেকট্রনিক্স, অপারেটর মেকানিক্যাল, অপারেটর ফিটার, অপারেটর ইলেকট্রনিক মেকানিক্স, এখানে কত কত পোস্ট আছে এগুলো তোমরা দেখে নাও। তারপরে আসছে কোন পোস্টটা কাদের জন্য সুইটেবল, মানে অর্থাৎ কাদের জন্য পিডাব্লিউবিডিদের জন্য, এখানে সেটা লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। তারপর কোয়ালিফিকেশান কী কী লাগবে। কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে যারা সিভিল আছে, অপারেটর সিভিল D6, সিভিলদের জন্য ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আর ইলেকট্রিক্যালদের জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর অপারেটর ইলেকট্রনিক্সের জন্য কী কী লাগবে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান। এখানে কী কী কোয়ালিফিকেশান বলেছে, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। অপারেটর মেকানিক্যালে কী কী লাগবে, ট্রেড হচ্ছে মেকানিক্যাল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর ফিটারে SSC/SSLC প্লাস NTC/ITI প্লাস NAC/NC/TVT ইন দ্য ফিটার ট্রেড, এই কোয়ালিফিকেশানটা লাগবে। আর ইলেকট্রনিক মেকানিক্সে কী লাগবে SSC/SSLC প্লাস NTC/ ITI প্লাস NAC/NC/TVT ইন দ্য ইলেকট্রনিক্স মেকানিক ট্রেড। ঠিক আছে, এই হলো কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটের। তারপর কি বলছে, কি কোয়ালিফিকেশান আর মানে আবশ্যকতা আছে, রিকোয়ারমেন্ট আছে, সেখানে দেখে নাও। UR OBC EWSদের জন্য মিনিমাম পার্সেন্টেজ 60%। কোথায় থাকতে হবে হচ্ছে ডিপ্লোমা অর NAC/NC/TVT-তে থাকতে হবে, মিনিমাম 60%-এর উপরে থাকতে হবে। আর SC BWদের জন্য 50%-এর উপরে থাকলে চলবে। এবার এখানে কি বলছে, এই বিন্দুটাতে কি বলছে, অল দ্য কোয়ালিফিকেশান প্রসেসড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাজ অলসো কোয়ালিফিকেশানস কোর্স বিং পারসুইড বাই দেম দ্য টাইম টু সাবমিটিং অ্যাপ্লিকেশান ফর এমপ্লয়মেন্ট আর কি বলছে, অ্যাপ্লিকেশান ফর এমপ্লয়মেন্ট আর টু বি ক্লিয়ারলি ইন্ডিকেটেড অ্যান্ড কোয়ালিফিকেশান কোর্স which being pursued currently undergoing are the indicated the application while submitting the same for the notification। মানে তোমাদেরকে যদি এখন তোমরা অনগোয়িং চলে কিংবা তোমরা এখনও পার্সু করে ফেলেছো, তাহলে সেটা উল্লেখ করতে হবে তোমরা পার্সু করে ফেলেছো না চলছে রানিং। তারপরে এজ লিমিট কতর মধ্যে হতে হবে, 25/5/2024-এর মধ্যে 28 বছর হতে হবে। এবার SC/STদের জন্য কত বছরের ছাড় থাকবে, 5 বছরের ছাড় থাকবে, মানে 33 বছর হতে হবে। তারপর OBCদের জন্য 3 বছর, মানে 31 বছর হতে হবে। ঠিক তেমনি PWDদের জন্য 10 ইয়ার্স, ঠিক তেমনি আর বিভিন্ন যারা চাকরিজীবী আছে তাদের জন্য একটা আলাদা আছে, সেগুলো এটা তোমরা নোটিফিকেশনটা পুরোটা দেখে নেবে যার যেটা প্রয়োজন আছে। এবার কত টাকা স্টাইপেন্ড বা বেসিক পে কত দেবে। D6দের জন্য তোমরা সেখানে কোড নাম্বার দেওয়া আছে, D6 C5, D6-এর জন্য 23,000 আর C5-দের জন্য 22,000। এই হলো পে। এছাড়া তোমাদের সমস্ত কিছু দেবে, কনভেন্স অ্যালায়েন্স, তারপরে এই সমস্ত কিছু তোমরা দেখে নাও, ওয়াশিং অ্যালায়েন্স, ম্যাগাজিন অ্যালায়েন্স, এই সমস্ত কিছু আছে, এগুলো তোমরা একটু ওয়াচ করে দেখে নিও, সমস্ত কিছু আছে। মেন জিনিসগুলো বলছি। টেনিওর অফ এনগেজমেন্ট কী বলছে, টেনিওর অফ এনগেজমেন্ট দ্য পার্সোনাল সিলেক্টেড উইল ডিপ্লয়েড ইন শিফট অ্যাজ পার কোম্পানি রিক্রুটমেন্ট। কোম্পানির যা আবশ্যকতা থাকবে সেই অনুযায়ী, প্রয়োজন কোম্পানির যা থাকবে সেই অনুযায়ী তোমাকে ডিপ্লয় করা হবে। ঠিক আছে। তারপর হচ্ছে প্লেস অফ পোস্টিং নাসিক ডিভিশন, মহারাষ্ট্রের নাসিক ডিভিশন। এবার সিলেকশন প্রসিডিউর কীভাবে হবে, সিলেকশন প্রসিডিউর হবে, প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি। তারপরে অনলাইন উইল বি স্ক্রিন হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশান রিসিভ থ্রু অনলাইন উইল বি। তারপর বলছে ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড ফর রিটেন টেস্টের জন্য শর্টলিস্টেড করা হবে, সেটা ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিংয়ে মার্কস অনুযায়ী সেখানে করা হবে। এখানে মার্কস তাহলে কত থাকতে হবে বলছে, SC/STদের জন্য 50%-এর থেকে বেশি, আর
আর SC ST ছাড়া বাদ বাকিদের 60% বা তার বেশি। রিটেন টেস্টটা কোথায় হবে? নাসিকে কিন্তু হবে। আর অ্যাপ্লাই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে কোথায়? www.hal India, হলের পর হাইফেন আছে, india.co.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটাও পেয়ে যাবে, আর অ্যাপ্লিকেশান সেখানে গিয়েও করতে পারবে। সেখানে গিয়ে করতেই হবে সেখানে, কেমন? এবার তোমরা এগুলো পজ করে করে যেটা লাগবে সেটা দেখে নাও। কী বলছি? ক্যান্ডিডিউর অফ দ্য ক্যান্ডিডেট হু ফেল দ্য মিট অল এলিজিবিলিটি, মানে যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করতে পারবে না, মানে যা যা মেনশান আছে, উল্লেখ আছে নোটিফিকেশানে, যে দিতে সেগুলো ব্যর্থ হবে, তার কী হবে? ক্যান্ডিডিউর ক্যান্সেল করা হবে, কিংবা ডকুমেন্টেশন যখন হবে সেখানে যদি না দিতে পারে তাহলে ক্যান্সেল করা হবে। তাহলে যখন ডকুমেন্টগুলো ফর্ম ফিল আপের সময় চাইবে এবং পাস করলে যখন ভেরিফিকেশান হবে তখনও কিন্তু সব দিতে হবে, নাহলে ক্যান্সেলেশন করে দেবে। এই হলো, এগুলো তোমরা ওয়াচ করে করে দেখে নিও। আমি ওয়েবসাইটটা অলরেডি বলে দিয়েছি, এই হচ্ছে ওয়েবসাইট। তোমরা সেখানে গিয়ে ক্লিক করে ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করে নিও এগুলো। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো বলে দিয়েছি, অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনের ওয়েবসাইটটা বারবার বলছি, এইখানে গিয়ে দেখে নেবে। এবার লাস্ট ডেট কবে? শুরু হয়েছে 18 তারিখ থেকে, আর জুনের 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। রিটেন এক্সাম কোথায় হবে বলেছি? মহারাষ্ট্রের নাসিকে। কবে হবে? 14 জুলাই 2024। সুতরাং তোমরা ফর্ম ফিল আপ করে রেডি হয়ে যাও টেস্টের জন্য। যারা যারা সিলেক্টেড হবে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ।